গুড মর্নিং টু এভরিওয়ান। আই হোপ যে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তো আমরা কালকে এসেছি বাড়িতে শুভ নববর্ষ এখানেই কাটাবো বলে সবার সাথে, পুরো ফ্যামিলির সাথে। তো আমরা দুজনেই চলে এসেছি। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ নববর্ষ টু অল অফ ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই জন্য আমরা ভেবেছিলাম যে বাড়ি যাবো না, এখানে থাকবো। তো ডিসাইড হলো যে আমরা বাড়ি যাবো, পয়লা বৈশাখটা বাড়িতেই কাটাবো। যেহেতু দুজনের ছুটি রয়েছে আজকে, আর কালকেও সানডে, মানে দুজনেরই ছুটি, তাই জন্য ভেবেছি যে দুজনে আজকে বাড়ি যাবো। আজকে ছুটি নেই, আজকে হচ্ছে একদিন ফাঁকি দিয়েছে ক্লাস, মানে আজকে হাফ ডে ছিল, তো তাই ভাবলাম আজকে যাবো না, আমি বলে এসেছি। ফাঁকি মারা কি আছে, আমি নিজেই মিস করতে চাই না ওগুলো, বাট বাধ্য হয়ে এনার জন্য আমাকে বাড়ি যেতে হচ্ছে। ওনার কিছু কাজ আছে, আর ওর ইচ্ছে হলে যে হ্যাঁ, ও যখন তখন ইচ্ছে হয় যে না বাড়ি চলো, তো বললো যে হ্যাঁ পয়লা বৈশাখ এবার বাড়িতে কাটাবো। আমি কোনো জিনিস ওকে না করি না, ঠিক আছে চলো। আমি একটু স্যাক্রিফাইস করে নিলাম, ছুটি নিয়ে নিলাম, যাই হোক। তো বাজে এখন 10টা মতো, আর আমরা এখন বেরোবো। তো দুটো ব্যাগ, পিট ব্যাগ দুটো রেডি হয়ে গেছে। তো চলো, ভীষণ বাইরে রোদ্রও করেছে, আমি হালকা ফুলকা এরকম একটা কুর্তি পরেছি। আর একজন হাফাতা ড্রেস পরবে বলে চেঁচাচ্ছিল, গরমের মধ্যে আমাকে ফুল হাতা কেন পরাচ্ছ, বাট বাইরে যে এত রৌদ্র, এই হাতটা পুরো কালো হয়ে যাবে, তাই জন্য ওকে ফুল টি শার্ট একটা পরিয়েছি। কি খুঁজছো? এই পাওয়ার ব্যাংকটা। যাই হোক, এখন আমরা বেরোবো। বাইরে ভীষণ রৌদ্র, বাইরে কোনো ব্লগ হচ্ছে না, একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকদিন বলে আমার নাকি লেট, কার লেট? আজকে আমি লেট করেছি। আজকে না, আজকাল তোমারই লেট হয়, আমি ফার্স্ট। বাজে 10টা, আর আমাদের নাকি ভোর 5টার সময় বেরোনোর কথা ছিল। কি 5 মাইনাস করে দাও, 5টা বাজে। দুজনে রেডি হয়ে গেছি, বেরোলাম এখন। আর ছাতাটা নিয়ে নাও, ভীষণ করতে তাড়াতাড়ি দাও, নাহলে ভুলে যাবে। চাবি নিয়েছো? দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় হাঁটছি, একটুখানি হাঁটতে হবে। আর রোদ্র তো মোটামুটি ভালোই রয়েছে, তার জন্য ছাতা নিয়ে নিয়েছি। ভালো মানে কি, রোদ্র একদম ফাটছে মনে হচ্ছে। হ্যাঁ, ছাতা নিয়ে নিয়েছি আজকে। সকাল সকাল বেরোলে হতো, বাট সকাল সকাল দুজনে ঘুমোচ্ছিলাম। আজকে আবার চড়ক মেলা রয়েছে, বাড়ি যাই, গিয়ে তারপর যদি এনার্জি থাকে তাহলে আবার যাব মেলা দেখতে। ঠিক আছে, চলো তোমাদের সাথে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। বাজে এখন 8:30 মতোই, জাস্ট ঘুম থেকে উঠলাম। বাইরে চলছে রান্নাবান্নার প্রিপারেশন, আর আমরা বাড়িতে চলে এসেছি। তোমরা তো জানোই যে কালকে আমরা বাড়ি এসেছি, বিকেল হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। এখন রান্নাবান্না হবে, দেন খাওয়া দাওয়া। তো পয়লা বৈশাখে সবার বাড়িতেই ভালো মন্দ রান্নাবান্না হয় আর জমিয়ে খাওয়া দাওয়া হয়, তো তেমনটা আমাদের বাড়িতেও হবে। কী কী মেনু রয়েছে সেটা পরে দেখে বলবো, এখনও বুঝতে পারছি না কী কী রান্না হবে। কালকে শুধু রাত্রেবেলা গিয়ে কিছু মাছ নিয়ে এসছে ও, আর এখন মা বানাচ্ছে ঘুগনি, আর একজন পড়ে পড়ে মোবাইল দেখছে। গুড মর্নিং। গুড মর্নিং। শুভ নববর্ষ টু অল অফ ইউ। উঠবে কখন? একটু পরে উঠছি। আর আজকে একজন খাবে চিকেন না মাটন জানি না, তো সেটা নিতে যাওয়ার কথা, এখনও পরে পরে ঘুমোচ্ছে। আর মা সকাল সকাল রান্নাবান্না করে, সকাল রান্নাবান্না হয়ে গেলে 12টার আগে আমাদের বাড়িতে লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। এমনকি মা 10টার মধ্যে লাঞ্চ হয়ে যায়, তো আমরা থাকলে 12টা বেজে যায়। যাই হোক, বাড়িতে তো কাজ হচ্ছে, তার জন্য এখানে এই বস্তাগুলো রয়েছে, বস্তাটা মানে চিপস বালি টালি রয়েছে, এখানেও বালি রয়েছে। কই রান্না হলো তোমাদের? কি রান্না হচ্ছে? আনছে মিষ্টির রস দিয়ে চাটনি করবে। এখানে কি হচ্ছে? মাছের ঝাল। ও, মাছের ঝাল অলরেডি হয়ে গেছে। আমার এদিকে লাউ পাতার কি খাবে বলেছিল? ও, লাউ পাতার বড়া হবে। বাড়িতে কাজ চলছে, তাই সমস্ত জিনিস চুরানো, শুধু কোন মতো এখন রান্না হচ্ছে এদিকে। হুম, এক মিনিট ভিজাই মা। খিদে পাচ্ছে। খাওয়া হয়ে গেছে। এই বাটিতে কি অবস্থা? বাড়িটা কিছু একটা করেছিল হয়তো, কোনো বাটি পেলাম না, তাই এটাতে ভিজে দিয়েছি। মনে নাকি তেল লঙ্কা করবো। এই হলো গিয়ে আজকের ব্রেকফাস্ট। এটা রয়েছে মুড়ি, আর এখানে রয়েছে ঘুগনি, এই হলো গিয়ে
পেঁয়াজ আর শসা গাজর কুচি, চামচ একটা আনবে। সবসময় এটাই ভুলে যাও না। আর ঘুগনি মুড়ি খেতে বেশ আমার ভালোই লাগে। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার ঘুগনি মুড়ি খেতে খুব ভালো লাগে। এই যে একজনের তো শুধু মজাই মজা, আজকে রবিবার ছুটির দিন, 9টার সময় ঘুম থেকে উঠেছে। 9টার সময় দিয়ে এখন 10টা বাজে, এখন খেতে বসেছে, ব্রেকফাস্ট করছে এখন। 9টার সময় তো হ্যাঁ 9টার সময় উঠেছে, তো ব্রেকফাস্ট করছে এখন। আর এখন বেজে 10টা, তো রান্না বান্না কখন হবে আজকে? রান্না অলরেডি শুরু হয়ে গেছে, মা করছে। মাটন খাবে না চিকেন খাবে? যা খাবেন। তোমার তো মটন খেলেই পেট খারাপ। আমার খারাপ কি আছে তুমি জানো? আমার খারাপ মটন খেলেই পেট ব্যথা। এটা ছিল না, এখন আর হবে না, তো ঠিক হয়ে যাবে। বাড়িতে এলে একদম হচ্ছে কি ফ্রি মাইন্ডে থাকে, আর ওখানে থাকলে মানে ফ্ল্যাটে থাকলে মানে কত চাপ, কাজের কাজ, অনেক এত কাজ, তো টেনশন নিয়ে থাকে সবসময়, এটা কখন হবে ওটা কখন হবে, খাওয়ার টাইম পায় না। আর আজকে বেশ ভালো করে খাচ্ছে, তাও আবার এইটুকু বাটিতে। তরকারি ছিল এর মধ্যে, আলু পোস্ত আর সব পটল দিয়ে তরকারি। বাহ, নিজে বেশ আলু পোস্ত সমস্ত কিছু দিয়ে খাচ্ছে, আমাকে শুধু দিয়েছে ঘুগনি। ফ্রিজে ছিল, এত তুমি খাবে না ফ্রিজে। একবার কি বলেছো খাবে কি, জিজ্ঞেস করেছো খাবো কিনা? জানি তুমি ফ্রিজে তরকারি খাও না, মানে রাতেরটা খাও না, ওই জন্য দিইনি। খাও তাড়াতাড়ি, মার্কেটে যাবে। আর শাশুড়ি ফোন করেছিল? কেউ ফোন করেনি, স্নান টানও হয়নি, খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে কমপ্লিট করে স্নান করবো, দেন সবাইকে ফোন করবো। তো এখন বেরোলাম একটু বাজারে, বাজার করা আছে কিছু। কালকে রাতে তো মাছ নিয়ে গেছিলাম, এখন যাই গিয়ে হচ্ছে গিয়ে চিকেন পাই যদি চিকেন নেবো, কারণ এখানে আমাদের এখানে মটনের দোকানটা খুব একটা ভালো নেই, খুব একটা ভালো সেরকম মটন পাওয়া যায় না, তার জন্য চিকেন। তো ভাবছি আজকে একটু দেশি চিকেন নেবো। বাড়ির কাছে যে চিকেনের দোকানগুলো ওইগুলো দেখছি বন্ধ রয়েছে আজকে। তো এখন যাচ্ছি একদম মেন বাজারের দিকে, বেশিক্ষণ লাগে না, হেঁটে 3-4 মিনিট মতো লাগে। চলে এসেছি বাজার থেকে, এখানে হচ্ছে কি মাছগুলো ধুচ্ছে মিষ্টি। কিন্তু হ্যাঁ কিন্তু কি, বলেছিলাম বাটা মাছের শস্য বাটা করতাম, কিন্তু বাটা মাছ নেই না। আর যেই সাইজের বাটা মাছ আছে ওই সাইজের বাটা মাছগুলো আমার একদম পছন্দ না, অনেক বড় বড় সাইজের ছিল, প্লাস মাছগুলো হচ্ছে কি জ্যান্ত না। বাটা মাছ একটু জ্যান্ত থাকলে ভালো লাগে খেতে, আর মিনিমাম একটা সাইজ থাকা চাই সরষে বাটার জন্য। মাংস কাটছে না, মাংস কাটছে না, নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ কোনো অযোগ আছে হয়তো। কিসের ষষ্ঠী? তাহলে মাটন চিকেন কিছু হলো না, দুটো মাছ হলো। কিছু করার নেই, মটন চিকেন দোকান তো বন্ধ। থেকে বানাতে যাচ্ছিলাম, ভাগিস বানানো হয়নি, ভালো কালকে বেশি পাওয়া যায়নি, কটাই পাওয়া গেছে। চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করা চলছে নাকি? লোহার কড়াই রান্না হচ্ছে, শরীরে আয়রন বাড়ানোর জন্য। লাভ। এখন হচ্ছে এখানে চিংড়ি মালাইকারি, আর এখানে দুধ কি হবে? সিমুই। ঈদ তো চলে গেল, আজকে সিমুই। এটা ঈদের উপলক্ষে না, এটা হচ্ছে পয়লা বৈশাখের উপলক্ষে মিষ্টি। মা বলছিল পায়েস করবে নাকি, আমার সিমুই আছে যখন সিমুইটাই বানা। আচ্ছা, মা এখন বানাচ্ছে আমার জন্য শরবত। মিস্ত্রি কাজ করতে আসেনি, মিষ্টি করে ধান কাটতে গেছে। আমি আন্দাজ করতে পারছি না, মাকে জিজ্ঞেস করো। 1 চামচ দিব। চিংড়ি মাছের সাইজ একদম জাম্বো সাইজ, গলদা চিংড়ি মাছ একদম পারফেক্ট। যদিও তুমি এর থেকে বড় ভালো লাগে না, আমার বড়গুলো ভালো লাগে, তো ক্রিমের মতো লাগছে। কি নারকেলের দুধ? নর্মাল দুধ আর নারকেলের দুধ দুটোই গেল। এই হলো কি আমার শরবত। হ্যাঁ, মা বলছে গরমে নাকি তোমার মাথা গরম হয়ে যাচ্ছে, তাই তুমি শরবত খাও মাথা ঠান্ডা করার জন্য। জল আরো দেবো না, বেশি কি রস? তো শরবতটা দিয়ে দিও না, জল ভেবে। সোয়াবিনের তরকারি স্প্রাইট দিয়ে বানিয়েছিলাম মনে আছে? হ্যাঁ ভালো হয়েছে। খাবারের তরকারি দিয়ে মানে সোয়াবিনের তরকারি বানাচ্ছিল আশাপুরে, তো ওখানে হচ্ছে গিয়ে স্প্রাইটও ছিল পাশে রাখা, আর পাশে জলের বোতলও রাখা ছিল। স্প্রাইটটাকে জল ভেবে তরকারিটা দিয়ে দিয়েছে, কারণ ও জানে যে জল আছে, ও তো আর জানে না যে স্প্রাইট রয়েছে ওর মধ্যে। আমি জানি মা, আমার মা বড় বড় বোতলে জল ভরে রাখে রান্না করে, তো স্প্রাইটের বোতল ছিল, আমি জানি জল ভরা আছে ওর মধ্যে,
সবাই টিভি দেখছে আর বললো সোয়াবিনের তরকারি তুই কর ভালো করে। হ্যাঁ আমি ভালো করে বানাবো। এবার খাওয়ার সময় হেভি টেস্টি করে কষিয়ে টষিয়ে বানালাম। জলের জায়গায় আমি স্প্রাইট দিয়ে দিয়েছি। জানি না খেতে যখন বসেছে তরকারি আর কোনো কিন্তু অপশন নেই যে আরো কিছু দিয়ে খাবে, ওটা খারাপ হয়েছে মানে আর অন্য কিছু দিয়ে খাবে সেরকম কোনো অপশন ছিল না। রুটি আর ডিমের অমলেট মনে হয় আর ওই সোয়াবিনের কারি ছিল। শেষে খাচ্ছি যখন আমি এত মিষ্টি কেন, আমি তো চিনি টিনি দিইনি, এত ভীষণ মিষ্টি আর কেমন একটা লাগছিল খেতে। ব্যাস সেই নিয়ে হয়ে গেল এক কাণ্ড ভাই বোনদের মধ্যে। হ্যাঁ সাহেব ছিল না। হ্যাঁ কি গো স্নান করলে? নতুন জামা নিয়ে এসেছি কালকে, ভালো লাগছে? পছন্দ হয়েছে? ঠাকুমার নাইটিটা ওখান থেকে নিয়ে আসতে পারিনি, কালকে গিয়ে এখান থেকে নিয়ে এসেছি। আর বড় হচ্ছিল প্রচুর, সকালে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম, বাবা গিয়ে সেলাই করে নিয়ে এসছে। ঠাকুমার স্নান হয়ে গেছে, নাইটি করে নিয়েছে নতুন, এখন রান্না হচ্ছে, খাবে তাই তো? কি কি খাবে? কি কি রান্না হচ্ছে আজকে বলো তো? অনেক কিছু হচ্ছে। ঠাকুমা চিকেন মাটন ডিম খায় না, শুধু মাছ খায়। ঠিক আছে বসো, একটু পরে রান্না হয়ে যাবে সব। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? না না ঘুগনি মুড়ি খেয়েছে সকালে। জামা উল্টো? না না ঠিক করেছি, ঠিক কেন আছে। পিছনে এই তো তার স্টিকার লাগানো আছে দেখুন, হ্যাঁ 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 হ্যাঁ। লাল স্টিকারটা। হাসছে ঠাকুমা, বলছে নতুন জামা পরেছি বলছে। চুলগুলো তো হেভি সুন্দর তোমার। কি সুন্দর চুলগুলো তোমার। কাঁচি দিয়ে কেটে দিয়েছে বাবা? কি ও তেরে নাম চুল কেটে দিয়েছে তোমার। ঠাকুমার এই হাতটাতে একটু প্রবলেম আর একটা পায়ে, তাই জন্য হাঁটতে পারে না নিজে থেকে, কিন্তু তবুও নিজে থেকে চলে যায় হেঁটে হেঁটে, একটুখানি হেঁটে নাই নিজে থেকে, মাতব্বরি করে আবার হাঁটতে যায় জানো। কালকে আবার বিছানা থেকে নেমে একটুখানি হেঁটে চলে গেছে, যেখানে চেয়ারে বসে থাকে ওইটুকুটা। এমনিতে চলে যেতে পারছে, বাট পড়ে গেলে প্রবলেম। আর একজন বাজারে গিয়ে পুরো মার্কেটে চিকেন মাটন খুঁজে যাচ্ছে। যদি কোনো পুজো থাকে, যদি কোনো বার থাকে, অমাবস্যা পূর্ণিমা থাকে, এগুলোতে এখানে চিকেন মাটন কিছু কাটা হয় না। তো মার্কেটে গেলে বোঝা যাবে যে আজকে কিছু আছে, যদি দোকান বন্ধ থাকে তাহলে বোঝা যাবে কিছু একটা আছে আজকে। গিয়ে খুঁজে যাচ্ছে, পুরো দোকান টোকান সব বন্ধ। তো বলেছিলাম যদি মানে চিকেন মাটন না পাও তাহলে তুমি বাটা মাছ নিয়ে আসবে। 3-4 রকমের মাছ হলে ভালো লাগে, 2 রকমের মাছ পেয়েছে। কালকে রাতেও মাছ ছিল না, আজকে সকালবেলা লেট করে গেছে বলে মাছ পাইনি। যাই উপরে যাই, উপরে একটু কাজ রয়েছে। মা আগে চলে গিয়েছে, জল দিচ্ছে এখন, যে প্লাস্টার হচ্ছে প্লাস্টার জল দিচ্ছে এখন। কি হচ্ছে? জল দেওয়া হচ্ছে এখন। চিংড়ি মাছের মালাইকারি এদিকে রেডি। এখানে বানাবো লাউ পাতা বড়া, তাই জন্য এখানে মুসুর ডালকে নিয়েছিলাম 1 কাপের মতো, ওর মধ্যে 2-3টে রসুনের কোয়া দিয়েছি, একটা গোটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু নারকেল কুড়ো, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই হলো গিয়ে লাউ পাতা। এখানে রয়েছে লাউ পাতা। লাউ পাতাটাকে পরিষ্কার করে ধুতে হবে, তাই জন্য এখানে নিয়েছি গরম জল। গরম জলের মধ্যে এক একটা পাতা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে পরিষ্কার করে নেব। আজকে একজন বানাচ্ছে লাউ পাতার বড়া। কালকে বাসে আসতে আসতে একজনকে বললাম লাউ পাতার বড়া খাবো, বলছে আমি তো বানাতেই পারি না। আজকে দেখছি আবার বানাতে লেগে গেছে। পারবে বানাতে? ইউটিউব ইউটিউব ও ইউটিউব, ভালো টিচার পেয়েছে কিন্তু। কিছু পারলে, কিছু না পারলে ইউটিউব। এই গরমের মধ্যে লাউ পাতার বড়া করে খাওয়াচ্ছি, থ্যাংক ইউ বলবো না? আগে তো বানাও, তারপর খাবো, খেয়ে তারপর তো থ্যাংক ইউ বলবো। আগে থেকেই থ্যাংক ইউ যাচ্ছে। একশো দিয়ে হয় মা বললো, সেটা আজকে হচ্ছে না, আজকে ডাল দিয়ে হচ্ছে, যেটা আমি রেখেছিলাম। আমি জানি না সর্ষে দিয়েও হয়, আমি যখন ডালের বলছি কথা মা বলছে যে সর্ষে পোস্ত দিয়ে একটা হয়, তো আজকে ডালের বানাচ্ছে, তো এটাই বানাবো। গরম লাগছে না হাতে? লাগছে হালকা, কষ্ট করতে হবে বরের জন্য, কিছু করার নেই। আচ্ছা, মেয়েদের খুব কষ্ট হচ্ছে, শ্বশুর বাড়িতে এসে রান্না করতে হচ্ছে। আগে যখন বাপের বাড়িতে ছিল রান্না করতো না, এখন শ্বশুর বাড়িতে এসে রান্না করতে হচ্ছে। প্রত্যেকদিন তার বোনকে ফোন করে বলে ভালোই আছিস, এখন বিয়ে হয়নি, বিয়েটা হোক তারপর বুঝবি। যেহেতু কাজ চলছে তাই সমস্ত কিছু বের করে এখানে রাখা হয়েছে, রান্নাঘর হলে এবার সমস্ত জিনিস ঢুকে যাবে ঘরে।
আপাতত এখানেই রান্না চলছে, পুরো বাড়িঘরের অবস্থা তোমরা সবাই তো দেখতে পাচ্ছ। বাড়ি আর বাড়ি নেই, এখন কবাডি খানা হয়ে গেছে, পরে আবার বাড়ি বানানো হবে। আদিম যুগে খাওয়ার পছন্দ। ভাও ভাও, রান্না করাটা কত একটা কঠিন কাজ, হ্যাঁ? রান্না করা হলো কি একটা আর্ট। পাইপকে ধর ভিজে ভিজে। পাইপ বাবা এখন ব্যস্ত, উপরে ছাদে জল দিচ্ছিল সবাই মিলে, আর বাইরে থেকে পাইপ লাগানো যেত, একটা ফেটে গেছে, বাবা এখন পাইপ নিয়ে ব্যস্ত। আমিও দিচ্ছিলাম হচ্ছে কি বাড়িতে জল। তো এখন হচ্ছে কি আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে, তার জন্য একটু বিরতি রয়েছে আমাদের কাজে, তাই আমি চলে এসেছি মিষ্টির পেছন লাগতে। মেয়ে এখন পাগল হয়ে যাচ্ছে যে কোনটার পর কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, নতুন করছো তো আজকে, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। তুমি আমাকে আরো কনফিউজ করে দিও না প্লিজ। এইটুকুটুকু করে পুর এর উপরে লাগানো হবে তো। ও, এই যে চলে এসছেন। মা যাও তো, দাও তো একটু জল। এবার দেখছেন, ভাবছেন যে কি করছে। ছোট করে দেখো নাকি না বড় বড়? এই তো এত বড়ই। না, একটু ছোট হবে ওটা। একটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও ওকে। পাচ্ছি না। না, মোড়া হয়েছে, বাট এটা একটু বড় হয়ে গেছে, আজকে একটু ছোট হবে। প্রথম তাই করছি। এখন শাশুড়ি মাতা শিখিয়ে দিচ্ছে তার বৌমাকে কিভাবে লাউ পাতা বড়া করতে হয়। একটা লাউ পাতা বড়া করতে দুজন লাগে নাকি? তারপরে আবার উপরে এইগুলো এই তো এই পাশটা হবে, সেধারটা হবে, আস্তে করে তখন এই ধারটা লুটে দেবে, তখন অটোমেটিক দেখবে এটা এসে যাবে। পাওনা হয়ে গেল কি একটা? হ্যাঁ? হ্যাঁ, কি নিয়ে গেলি? নিয়ে নিলাম, মানে কি দিল মা? হ্যাঁ, কি আবার দিয়ে দিল? ও, শাড়ি। হ্যালো, হ্যাঁ, এই কিছু না, ভালোই ইনকাম হচ্ছে। বলছি যে শাশুড়ি একটা শাড়ি দিল, তো তাই জন্য বলছে এই সকাল সকাল কি পেয়ে গেলি আবার তুই, কি নিয়ে নিলি? এরকম বলছে। থেকে কতগুলো জামা নিলি, হ্যাঁ, আমার থেকে কতগুলো হচ্ছে গিয়ে কুর্তি নিলি, আবার শাড়ি নিয়েও চলে এলো। ঠিক আছে। কি কানে কালা? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, তো তুই কি বললি? খাওয়াইনি আমি ওকে। বলছে খেতে দিসনি, যে বলছে শুভ নব বর্ষ থেমে থেমে বলছে খাওয়াসনি। হলো যা ঢুকিয়ে দিল। খুলবো কি? এই আমি স্নান করতে যাবো, এই তো ইয়েলো কালারের একটা জামদানি। জামদানি পরোটাই তোমার জামদানি দিয়েছো মনে হয়? হ্যাঁ? জানি না। এই যে দুই বিয়ান এখন ফোনে কথা বলছে। হ্যাঁ, ভালো আছি, আপনি আসলে আরো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, রান্না হয়ে গেছে, এই যে আর ঠাকুমাকে খাওয়াতে হবে। মা এদিকে ঠাকুমার খাওয়ার বাড়ছে, কে খাইয়ে দেবে? তুমি যাও খাইয়ে দাও, বাবা তো পুজো করছে। হ্যাঁ, ওই দাও। আমি স্নান করতে যাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 3টা, এই জাস্ট স্নান করে এলাম, স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি একদম। এখন বসে রয়েছি হচ্ছে গিয়ে টেবিলে, কেউ আসছে না খেতে, তাই হচ্ছে গিয়ে ভাত বেড়ে দিচ্ছে না আমাকেও। এটা বাবা দিচ্ছে, এটা ওই তো আর সবাই হচ্ছে আজকে নতুন কাপড় পরেছে। নামানো হবে। আজকে কি কি রান্না হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে শাশুড়ি বৌমা দুজনে মিলে হচ্ছে গিয়ে ভালোই রান্না করেছে, অনেক কিছুই রয়েছে আজকে। তো এটা হচ্ছে গিয়ে লাউ পাতার বড়া, এটা হচ্ছে মিষ্টি ফার্স্ট টাইম বানিয়েছে, মা একটু হেল্প করেছে ওকে। আর এখানে হচ্ছে গিয়ে চাটনি, আর এটা হলো গিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে আজকে স্পেশাল যেটা গিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে রয়েছে কাতলা মাছের ঝাল। এখানে হচ্ছে গিয়ে কাঁঠালে ছোট গাছ পাঠা। গাছ পাঠা, একটু পাঠা পাওয়া যায়নি আজকে, তার জন্য গাছ পাঠা। আর এখানে হচ্ছে গিয়ে সিমুই। আর এখানে হচ্ছে মিষ্টি দই, এই যে মিষ্টি। এখানে রয়েছে মাছের তেল ভাজা, যেটা হচ্ছে মিষ্টি একদমই খায় না, আর তাই ওকে দেখিয়ে দেখিয়ে এখানেই রাখা হয়েছে। এটা হচ্ছে গাজরের সন্দেশ, এটা খেতে ভালো লাগে বেশ, আর কালাকাঁদ। এই হলো গিয়ে আজকের মেনু। পয়লা বৈশাখী মেনু। সাথে হচ্ছে গিয়ে মটন বা চিকেন থাকলে একটু ভালো হতো, বাট আজকে দোকানই খোলেনি। তো এইদিকে সমস্ত হচ্ছে ডিজার্টের আইটেম রয়েছে, আর এইদিকে রয়েছে সব মেন কোর্স, বাট স্টার্টারটা কোথায় যায় না, হয়তো এটাই হয়তো স্টার্টার বলে চালাবে আজকে। এই যে লাউ পাতার যে বড়াটা করেছে, এটাকেই হয়তো আজকে স্টার্টার বলেই চালাবে। আইসক্রিম। আর রয়েছে আইসক্রিম, আইসক্রিমটা পুরো জমে গেছে না? একদম।
আজকে স্পেশাল হচ্ছে এটা লাউ পাতা বড়া মসুর ডাল দিয়ে। জানি না কেমন হয়েছে, আমি বানিয়েছি, মার স্টাইলটা হয়নি, আজকে আমার স্টাইলে হয়েছে সর্ষে পোস্ত দিয়ে। বাট আজকে মসুর ডাল দিয়ে হয়েছে। প্রথম খাবো হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ পাতার বড়া। আশা করি ভালোই হবে খেতে, দেখা যাক কেমন হয়। এই যে মা সব প্লেট সাজিয়ে দিয়েছে, আর এটা এখানকার স্পেশাল বড়ি। তোমরা একে কে কে চেনো? কে কে চেনো বলতে অনেকে চেনে, যারা চেনো না তারা কমেন্ট করে জানিও। গয়না বড়ি নামেও জানে। গয়না বড়ি, নকশা বড়ি। হ্যাঁ, আমি ভেজেছি বলে একটু লাল হয়ে গেছে, নাহলে মা ভাজলে আর একটু সাদা হয়। খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো। মা আর বাবা খাচ্ছে আইসক্রিম, আর আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খাবে তো? এই একজন এসে মোবাইল নিয়ে পড়ে গেছে, সরি ল্যাপটপ নিয়ে পড়ে গেছে মহারাজা। ফ্রিজ থেকে জাস্ট বের করলাম, ভীষণ ঠান্ডা রয়েছে, একটু পরে খাবে। সবই তো বুঝলাম, নেট চলছে না। নেট না চললে ওনার মাথা খারাপ। ঘুম থেকে উঠেই একজন কলা খেতে শুরু করে দিয়েছে। দিদা পাঠিয়েছে এগুলো কলা, দিদার বাড়ির। বাবা কলাটা খাচ্ছে, আমার জোর করে ওকে খাওয়ানো হচ্ছে। ফাইনালি গলা ছেলে কলা খেয়েছে। একটু মার্কেটে দুজনে মিলে বেরিয়েছি, একটু কাজ ছিল। আর এখানে রয়েছে ফুচকা, তাই ফুচকা খাবো বলে দুজনে দাঁড়িয়ে গেছি এখানে। একটু কাকুকে বললাম বেশি করে একটু ঝাল ঝাল দিয়ে বানাতে, আর ও খাচ্ছে ডাবের জল। ও একটু চুল কাটানো ছিল, তাই চলে এসেছি এখন চুল কাটাতে। চুলগুলো বিশাল বড় হয়ে গেছে ওর। এদিকে ফোনটা ধরে আছো, এদিকে গেম খেলছো। তুমি ওকে ফোনটা দিচ্ছ কেন গো? ফোন খেললে গেম ভালো না, ফোন খেললে গেম ভালো থাকে, তাই তো? গেম খেললে ফোনটা ভালো থাকে, ফোন খেললে গেম ভালো লাগে নাকি? গেম খেললে ব্রেন ভালো। মা এখানে কি টাকা ঢুকিয়ে রেখেছে নাকি, দেখো তো। না না, একটু কাগজ। এখন নিচ্ছি আমচুর, বেশি দিও না। এইটা দিয়ে কি রান্না হয়? মাছের টক, মাছের টক। প্লাস্টিকের কৌটায় রেখে দেবে। আমি নিয়ে গিয়ে রাখবো, তুমি যাবে গিয়ে রান্না করে খাবে। আর এখানে সব বড়ি টড়িগুলো মা রেখেছে, যেহেতু বাইরে কাজ হচ্ছে, সব আমাদের ঘরে এখন নিচে রাখা রয়েছে। আম শক্ত দিয়েছে দেখো। এখন বাজে 10:30, অনেকটাই রাত হয়ে গিয়েছে। সন্ধ্যেবেলা আমি আর মিস্ত্রি দুজনে মিলে একটু বেরিয়েছিলাম, একটু বাজারে গিয়েছিলাম, মার্কেটে কিছু কাজ ছিল, হেয়ার কাট করার ছিল আমার, চুলটা আজকে কাটলাম। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে শুনলাম হচ্ছে যেহেতু শরীর খারাপ, তো সেটা নিয়ে একটু সবাই চিন্তিত ছিল। তো যেহেতু এখন নার্সিংহোমে ভর্তি রয়েছে, মোটামুটি এখন ভালোই আছে, ঠিকঠাক আছে। আর কালকে আমরা যেহেতু চলে যাচ্ছি, তার জন্য মিষ্টি আর মা দুজনে মিলে হচ্ছে কি ব্যাগ গুছাচ্ছিল। এই যে এখন গেল হচ্ছে গিয়ে খাবার দাবার বাড়িতে, ডিনার করবো। খিদে পাচ্ছে না, কিছু তো খাইনি, তা অনেক খিদে নেই। সকালবেলা ভোরবেলা উঠে আবার এখন বসলাম সবাই ডিনার করতে। আজকে ডিনারের মেনু হচ্ছে কি ভাত, কাঁচলার তরকারি, চিংড়ি মাছ, হচ্ছে মাছের তেল ঝাল বলা হয়, তেল ঝাল টাইপের খাওয়ার সব ছিল, শুধু মা এখন মাছের ঝাল আর ভাতটাকে বানানো সব ছিল। একজনের নাকি খুব ঠান্ডা লেগে যায়, একজনের নাকি খুব ঠান্ডা লাগে, তারপর কোল্ড ড্রিঙ্কস খাবে। আমি খাবো তোমার জন্য। গরমে খেতে হয়। সবাই মিলে বসে এখন আড্ডা মারছিলাম, গল্প টল্প করছিলাম। দেন গল্প করতে করতে ঘড়ি দেখা হয়নি, 12টা বেজে গেছে। আর সকালবেলা আমাদের উঠে বেরোতে হবে, ভোর ভোর উঠবো। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা দেখে থাকো, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অ্যান্ড ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।